নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করে দেখাবো পটল পোস্ত রেসিপি। এর আগে আমি আপনাদের সাথে পটলের অনেক রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে আপনারা চেক করে আসতে পারেন। আজকে একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটল পোস্ত তৈরি করে দেখাবো, যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর গরম ভাতের সাথে অসাধারণ একটা টেস্ট বলতে পারেন। আর এই পটলের সিজনে কিন্তু এই পটল দিয়ে কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও করে দেখুন, অসাধারণ লাগবে। তো চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে ফ্রেশ পটল নিয়ে নিয়েছি। একটু বড় সাইজের পটলগুলো নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। তারপরে কিন্তু আমি এই পটলগুলো একটুখানি কেটে নিচ্ছি। পটলের দুমাথা এরকমভাবে কেটে নিয়ে তারপরে কিন্তু এরকম ছুলুনি দিয়ে কিন্তু ছুলে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, যার যেরকম সুবিধা। তো দেখুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে কিন্তু পটলের দুমাথা একটুখানি হালকা করে চিড়ে নিচ্ছি, যাতে পটলের মধ্যে নুন ঝালটা খুব ভালো মতো এবং মশলা সমস্তটা ঢুকে যায়। তো দেখুন আরেকটাও কিন্তু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক এইরকমভাবেই কিন্তু পটল পোস্তের পটলটা কাটতে হবে। তো দেখুন পটলটা কাটা হয়ে গেল, মানে খোসা ছাড়ানো হয়ে গেল। তারপরে কিন্তু আমি এরকম দুমাথা একটু কেটে নিচ্ছি। এরকমভাবে কিন্তু সমস্ত পটলগুলো আমি কেটে নিয়েছি, আর পটলগুলো কিন্তু ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এরপরে পটলটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপরে পটলগুলো কিন্তু ভালো মতো মেখে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে। তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এরপর মিক্সিং জার নিয়েছি একটা, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পোস্ত। যেহেতু পটল পোস্ত তাই পোস্তটা একটু বেশি পরিমাণেই নেবেন। দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়া। এখানে আমি আধমালা নারকেল কোড়া ব্যবহার করেছি। সামান্য জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখুন পেস্টটা কিন্তু তৈরি করে নিয়েছি। এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা কিন্তু গরম করে নিচ্ছি, আর পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি, চাইলে আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তারপর তেলটা গরম হয়ে গেছে। এরপর একে একে পটলগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর হালকা করে কিন্তু ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখলেই ভালো হবে। খুব বেশি ভাজার একেবারেই দরকার নেই, খুব বেশি ভাজলে কিন্তু পটল একদম চিপসে যাবে, আর যেটা খেতেও ভালো লাগে না আর দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে না। তো দেখুন এইভাবে কিন্তু হালকা লাল করে পটলগুলো ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে একটু সময় ধরে ভেজে নেবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু আমি উল্টে দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। আর সেম প্রসেসেই কিন্তু সমস্ত পটলগুলো আমি ভেজে নেব। আর এক এক করে এখন এই পটলগুলো তেল ছেঁকে তুলে রাখতে হবে। তারপরে আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটল ভাজা তেলের মধ্যে যদি রান্নাটা করি না, অনেক সময় কি হয় কালো হয়ে যায় আর দেখতে কিন্তু ভালো লাগে না। তার জন্য কিন্তু আমি তেলটা আর ব্যবহার করিনি। আবার নতুন করে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তারপর তেলটা গরম করে এখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম ওই মিক্সিং জারে যে পেস্ট করা মশলাটা, সেটাই। এরপরে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। তো দেখুন 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট কষানোর পরে ঠিক এইরকম এসছে টেক্সচারটা। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আবারও ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন একটু সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামেই রাখবেন, তাহলেই কিন্তু বেশ ভালো হয়। আর এই রান্নাটা কিন্তু নিরামিষের দিনে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু দারুণ হবে। এই একটা পদ দিয়েই কিন্তু সুন্দর করে খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা যাতে ভালো আসে। তো দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর এসছে। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, এটা একেবারেই অপশনাল। তো দেখুন আবারও কিন্তু ভালো করে একটুখানি রান্না করে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। অল্প পরিমাণে কিন্তু একদম জলটা দিতে হবে। এরপরে জলটা দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে। তো দেখুন ঝোলটা কিন্তু ফুটেও এসছে। এরপরে আমি ভেজে রাখা পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পটলগুলো দিয়ে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তার আগে আমি কয়েকটা
গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম একটুখানি চিনি, যাতে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে। এরপরে আবারও 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই পটল পোস্তের রেসিপিটা। তো বন্ধুরা, এইভাবে কিন্তু পটল পোস্ত আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমি আবারও বলছি, আমি কিন্তু পটলের বিভিন্ন রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো দেখুন, এরপর কিন্তু হয়ে গেছে। তারপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বাড়িতে কিন্তু যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা আপনারা করতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ একটি রেসিপি বলতে পারেন। আর এই গরমে প্রায় সকলের বাড়িতেই কিন্তু এই রেসিপিটা হয়ে থাকে, তবে আমি যেইভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার এই আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।